খোদার অনন্য নিয়ামত হলেন অলিগণ, এ বিশ্ব হলো দেহ, প্রাণ হলেন অলিগণ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন, আম্মা বা'দ, ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, উপস্থিত হয়েছি মাদানী চ্যানেল বাংলার ধারাবাহিক অনুষ্ঠান, যার নাম আল্লাহ ওয়ালাদের চরিত্র। যে যেখান থেকে আমাদের অনুষ্ঠান আজকে দেখছেন, সকলকে জানাই একরাশ প্রীতি ও শুভেচ্ছা। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের এই ইলমে দ্বীন অর্জন করাকে তার বারগাহে কবুল করে নিক। দুরুদে পাকের অসংখ্য অগণিত ফজিলত ও বারাকাত রয়েছে। আমাদের নবী করিম রউফুর রহিম হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, তোমরা যেখানেই থাকো আমার প্রতি দুরূদ শরীফ পাঠ করো, কেননা তোমাদের দুরূদ আমার নিকট পৌঁছে থাকে। সুবহানাল্লাহ। বান্দা যেখানেই থাকুক না কেন, আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত যেই প্রান্তেই থাকুক না কেন, তার জন্য ওসিয়ত নসিহত এটাই যে সে যেন দুরূদ শরীফ পাঠ করে। আল্লাহ পাক আমাদেরকে সদা সর্বদা সর্ব অবস্থায়, সফর হোক, ঘরে হোক, নিজের প্রতিষ্ঠানে হোক, চাকরিস্থলে হোক, সকল জায়গায় মহব্বত ও ভালোবাসা নিয়ে দুরুদে পাক পাঠ করার তৌফিক দান করুক। সল্লু আলা হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। নিয়ত আমল থেকে উত্তম, আসল নিয়তকে নিয়ে আল্লাহ তাআলা সন্তুষ্টি অর্জন, সওয়াব হাসিলের নিমিত্তে ইনশাআল্লাহুল করিম অনুষ্ঠানটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখব। আল্লাহ পাকের দয়ায় আলহামদুলিল্লাহ মাদানী চ্যানেল বাংলার এই অনুষ্ঠানের মধ্যে আল্লাহ পাকের যারা নেক বান্দা ছিলেন, আল্লাহর যারা ওলি ছিলেন, সে আল্লাহ ওয়ালাদের চরিত্র সম্পর্কে আমরা শুনে থাকি। আলহামদুলিল্লাহিল করিম আজকেও এমন একজন বুজুর্গ, এমন একজন আল্লাহর নেক বান্দার চরিত্র নিয়ে আমরা আলোচনা শুনবো। সুবহানাল্লাহ। যিনি তার যুগে নয় বরং আজ পর্যন্ত এবং কিয়ামত অবধি যার শান ও শওকত আলোচনা হতেই থাকবে। সুবহানাল্লাহুল করিম, যার লিখিত কিতাব থেকে মানুষ হাদিস শাস্ত্রের অনেক জ্ঞান অর্জন করে, বরং প্রত্যেকটি ধাপেই যার লিখিত কিতাব থেকে মানুষ নিজেদের পথ খুঁজে পায়, অর্থাৎ যার কিতাবকে মানুষ পথ প্রদর্শক বানিয়ে নিয়েছে। সুবহানাল্লাহ। এমন একজন ব্যক্তি রয়েছে ইনশাআল্লাহুল করিম, তার চরিত্রের মুবারকময় একটি দিক সম্পর্কে আমরা শুনবো। আসুন শুরুতেই তার চরিত্রের একটি দিক আমরা শ্রবণ করি। বর্ণিত রয়েছে যে একবার তিনি রহমতুল্লাহ তাআলা আলাইকে তার ওই কিছু শাগরেদ, অর্থাৎ যারা ছাত্র ছিল, তারা দাওয়াত দিল। তখন তিনি রহমতুল্লাহ আলাই তাশরিফ নিয়ে গেলেন। যখন জোহরের নামাজের সময় হলো, তখন তিনি রহমতুল্লাহ আলাই নামাজ পড়লেন। অতঃপর নামাজ পড়া শুরু করে দিলেন। যখন শেষ করলেন, তখন জামার এক পাশ উঠিয়ে কাউকে বললেন, দেখো আমার জামার ভেতর কি? দেখা গেল একটি বিষাক্ত পোকা, যা 16 বা 17 স্থানে ছোবল মেরেছিল, যার কারণে তার মোবারকময় শরীর ফুলে গিয়েছিল। লোকেরা বলল, যখন সে প্রথম ছোবল মেরেছিল আপনি তখন এই নামাজ ছেড়ে দিলেন না কেন? লোকেরা ওই আল্লাহর ওলিকে বললেন যে যখন ওই পোকা, বিষাক্ত পোকা আপনাকে প্রথম দংশন করেছে, আঘাত করেছে, আপনি তখন নামাজ ছেড়ে দিলেন না কেন? আল্লাহু গানি। তিনি রহমতুল্লাহ আলাইহি বললেন, আমি একটি সূরা শুরু করেছিলাম, মন চাইল যে তা সমাপ্ত হয়ে যাক, তারপরই আমি সালাম ফিরাবো। আল্লাহু আকবার। আল্লাহ ওয়ালাদের চরিত্রের মধ্যে কত সুন্দর দিক আমরা শুনে থাকি, যে আল্লাহ ওয়ালারা কেমনভাবে ইবাদতের আগ্রহ রাখতেন, কেমনভাবে ইবাদত করতেন, যে সাপ, পোকামাকড়, বিষাক্ত বিচ্ছু, মানে যেটাই হোক না কেন, কিন্তু তারা তাদের নামাজ থেকে ফিরে আসতেন না। তারা তাদের ইবাদতের প্রতি এতটাই গুরুত্ব দিতেন যে সেই নামাজ যতক্ষণ না সালাম ফিরাতেনই না, ততক্ষণ পর্যন্ত নামাজ শেষই করতেন না। এবং নামাজের মধ্যে একাগ্রতার সহিত তারা রুকু সেজদা করতেন। বাস্তবিক অর্থে যদি আমরা আমাদের অবস্থা দেখি, আমরা আমাদের সমাজে দেখি, আমরা আমাদের মসজিদগুলোতে দেখি, আজকে অবস্থা খুব খারাপ। মানুষ নামাজকে, কিছু মানুষ তো আছে যারা নামাজই পড়ে না, আচ্ছা কিছু আছে যারা নামাজ তো পড়ে, ঠিক আছে, মারহাবা, কিন্তু নামাজের মধ্যে একাগ্রতা নেই। তো তাদের নামাজের অবস্থা কি হবে? আর আমরা শুনলাম সে আল্লাহর ওলি রহমতুল্লাহ আলাইহির নামাজের অবস্থা কেমন ছিল। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আমরা কি জানি ওই বুজুর্গ ব্যক্তিকে?
আমি প্রথমেই বলেছিলাম যে যার হাদিসের কিতাব সবচেয়ে বেশি প্রসিদ্ধ, জি হ্যাঁ, কোরআনে পাকের পরে দুনিয়ার জমিনের মধ্যে যেই কিতাবটি সবচেয়ে বেশি মশহুর, সেটা কোন কিতাব? হয়তো আমাদের অনেকের প্রশ্নের উত্তর আমরা পেয়ে গিয়েছি। কোরআনে পাকের পরে যেই কিতাবটিকে মানুষ খুব বেশি গুরুত্ব দেয়, যেই কিতাবকে সিয়াসিত্তার যে 6টি কিতাব রয়েছে এর মধ্যে প্রথম স্তরের কিতাব হিসেবে গণ্য করা হয়। আপনি আমি সকলেই যে কিতাবকে চোখ বন্ধ করে আমরা বিশ্বাস করতে পারি, সেটি কোন কিতাব? সেটি হচ্ছে বুখারী শরীফ। সুবহানাল্লাহ। আর সেই বুখারী শরীফ লিখেছেন কে? ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি। জি হ্যাঁ, যেই ঘটনা আমরা শুনেছি সেটা অন্য কোনো ব্যক্তি নয়, বরং ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি। আর আজকে ইনশাআল্লাহুল করিম আজকে আমরা ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহির মুবারকময় চরিত্র সম্পর্কে শুনবো। আল্লাহ পাক আমাদেরকেও ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহির ইবাদতের সদকায় আমাদেরকে ইবাদত করার তৌফিক দান করুক। সুবহানাল্লাহুল করিম। আসুন ওনার সংক্ষিপ্ত পরিচয় আমরা শুনে। প্রসিদ্ধ মুহাদ্দিস হযরত সাইয়্যিদুনা ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহির জন্ম প্রসিদ্ধ শহর বুখারায় 13 শাওয়ালুল মুকাররম 194 হিজরিতে শুক্রবার আসরের নামাজের পর হয়। ইমাম বুখারী রাহমাতুল্লাহের নাম মুহাম্মদ এবং উপনাম ছিল আবু আবদুল্লাহ। তার বংশ পরিক্রমা ছিল মুহাম্মদ বিন ইসমাইল বিন ইব্রাহিম বিন মুগিরা। ইমাম বুখারী রাহমাতুল্লাহের পিতামহ মুগিরা ক্ষেত খামার করত এবং আল্লাহ ব্যতীত অন্য কারো ইবাদত করত, কিন্তু বুখারার শাসক ইয়ামান জুফার এর হাতে ইসলাম গ্রহণ করেন। হযরত সাইয়্যিদুনা ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি প্রায় 62 বছর বয়স তিনি দুনিয়া জমিনে ছিলেন এবং আলহামদুলিল্লাহিল করিম হাদিস শাস্ত্রের অনেক বড় তিনি খিদমত করে গিয়েছেন। সুবহানাল্লাহ। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি সেই বুখারী শরীফ থেকে আজকে আমরা দিক নির্দেশনা পেয়ে থাকি। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসে মুবারক আমরা সেখানে পেয়ে থাকি, সেগুলো আমরা পড়ে থাকি, সেগুলো থেকে আমরা আমাদের দিন ও দুনিয়াকে সুন্দর করে থাকি। ইমাম বুখারী রাহমাতুল্লাহর অসংখ্য দিক রয়েছে। তার ইলমে দ্বীনের আগ্রহ, দ্বীনের প্রতি জজবা, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি মহব্বত, ভালোবাসা, নামাজের আগ্রহ, তিলাওয়াতের আগ্রহ, সব কিছু রয়েছে। কিন্তু আমরা আজকে তার জীবনী থেকে কোন বিষয়টি নেব? এমন একটি বিষয় আমরা নিয়েছি যেটি আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ, কিন্তু আফসোসের বিষয় এটি, যদিও এটা আমাদের জন্য গুরুত্বপূর্ণ, কিন্তু আমরা উদাসীনতার কারণে সেই বিষয় থেকে অনেক দূরে রয়েছি। সেটা কি? আসলে একটি ঘটনার মাধ্যমে আমরা সেই বিষয়টাকে নিজেরাই বুঝে নিই। ইমাম মুহাম্মদ বিন ইসমাইল বুখারী রাহমাতুল্লাহের বয়স যখন 10 বছর ছিল, তখন প্রাথমিক ও প্রয়োজনীয় শিক্ষা অর্জন করে নিয়েছিলেন। আল্লাহ তাআলা তার অন্তরে হাদিসের জ্ঞান অর্জনের আগ্রহ সৃষ্টি করেছিলেন। তখন তিনি রাহমাতুল্লাহ আলাইহি বুখারায় হাদিস জ্ঞান অর্জনের জন্য একটি মাদ্রাসায় ভর্তি হলেন। হাদিসের জ্ঞান কঠোর পরিশ্রম করে অর্জন করেন। 16 বছর বয়সে ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি তার বড় ভাই এবং আম্মাজানের সাথে হজ করার জন্য মক্কাতুল মুকাররমা ও মদিনাতুল মুনাওয়ারায় উপস্থিত হন। আম্মাজান এবং ভাই তো হজ সম্পাদন করে দেশে ফিরে যান, কিন্তু তিনি রাহমাতুল্লাহ আলাইহি আরও জ্ঞান অর্জনের জন্য সেখানেই রয়ে যান এবং 18 বছর বয়সে তিনি রাহমাতুল্লাহ আলাইহি সেখানেই একটি কিতাব রচনা করেন। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি 6 বছর পবিত্র হিজাজে অর্থাৎ আরব শরীফের ওই অংশ যেখানে মক্কায় পাক, মদিনায় পাক এবং তায়েফের এলাকা অন্তর্ভুক্ত, তিনি সেখানে অবস্থান করে জ্ঞান অর্জন করেন। জ্ঞান অর্জন করার পর তিনি রাহমাতুল্লাহ আলাইহি অনেক সফর করেছেন। 2 বার সিরিয়া, মিশর, জাজিরা, 4 বার বসরা এবং কয়েকবার ইরাকের শহর কুফা এবং বাগদাদ শরীফে তিনি সফর করেন। প্রিয় মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহির এই ঘটনা থেকে আমরা এই বিষয়টি, অনেকগুলো বিষয় রয়েছে, ইলমে দ্বীন অর্জনের প্রতি অনেক স্পৃহা ছিল, তার স্মরণশক্তি মজবুত ছিল, আল্লাহ পাকের দ্বীনের খিদমত করার তার মধ্যে জজবা ছিল, অনুপ্রেরণা ছিল। কিন্তু পাশাপাশি ওনার যে বিষয়টি আমরা নিয়েছি সেটি হচ্ছে যে তিনি রাহমাতুল্লাহ আলাইহি মিশর সফর করেছেন, জাজিরা সফর করেছেন, কুফা, বাগদাদ, ইয়েমেন সফর করেছেন দ্বীনের জন্য, দ্বীন ইসলামের খিদমতের জন্য। তিনি রাহমাতুল্লাহ আলাইহি দীর্ঘদিন পর্যন্ত মাসের পর মাস সফর করে করে হাদিসকে তিনি একত্রিত করেছেন। করার পর তিনি বুখারী শরীফে লিপিবদ্ধ করেছেন, যার কারণে আজকে আমি আর আপনি সেই বুখারী শরীফ থেকে নিজেদের জন্য যেটা প্রয়োজনীয় সেটাকে আমরা সেখান থেকে নিয়ে নিতে পারছি। চিন্তা করি একবার, যদি ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি সফর না করতেন, হয়তোবা তার কাছে সেই হাদিসগুলো পৌঁছাতো না,
আর আজকে আমাদের সমাজে যে বুখারী শরীফ আমরা নিয়েছি, সেই বুখারী শরীফ হয়তো আমাদের কাছে থাকতো না। তো বুখারী শরীফ আমরা পেয়েছি ইমাম বুখারীর সফরের কারণে। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি ইলমে দিন অর্জন করার জন্য সফর করেছেন, দ্বীনি কিতাব লেখার জন্য সফর করেছেন, আল্লাহর দ্বীনের জন্য সফর করেছেন। কিন্তু বাস্তবিক অর্থে যদি আমরা দেখি আজকে আমি আর আপনি দ্বীনের জন্য কতটুকু সফর করি, ইলমে দিন অর্জন করার জন্য কতটুকু সফর করি। যখনই সফরের কথা আসে যে ভাই আল্লাহর রাস্তায় 3 দিনের জন্য সফর করুন, আল্লাহর রাস্তায় 1 দিনের জন্য সফর করুন, দ্বীনের জন্য 1 ঘন্টা সফর করুন, আমার পেরেশানি, আমার মুশকিলাত, আমার দুনিয়ার সমস্যা, আমার দুনিয়ার ঝামেলা, আমার দুনিয়ার টেনশন, আমার দুনিয়ার ফিকির, আমার এটা রয়েছে, আমার ওটা রয়েছে, সব কিছুই তো রয়েছে, সব কিছু করার সময় তো আমার পাই, কিন্তু যেই বিষয়টির সময় আমি পাই না সেটি হচ্ছে দ্বীনের জন্য সফর। আর ইসলাম পেয়েছি আমরা সফরের কারণে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কাতুল মুকাররমা থেকে হিজরত করে সফর করে মদিনাতুল মুনাওয়ারায় তাশরিফ নিয়ে যান। সাহাবায়ে কেরাম, অসংখ্য সাহাবায়ে কেরাম রয়েছে, কিন্তু সাহাবায়ে কেরাম আলাইহিমুর রিদওয়ানগণ প্রায় 10,000-এর মতো সাহাবায়ে কেরাম তো আরব যে জান্নাতুল বাকির মধ্যে আরাম করছেন, কিন্তু বাকি সাহাবায়ে কেরামগণ কোথায় গেলেন? বাকি আল্লাহওয়ালারা কোথায় গেলেন? বাকি আমার নবীর সফর সঙ্গীরা কোথায় গেলেন? তারা দেশের পর দেশ বিভিন্ন দুনিয়ার আনাচে কানাচে ছড়িয়ে গিয়েছেন দ্বীনের খিদমত করার জন্য। দ্বীনের জন্য তারা বের হয়ে গিয়েছেন, দ্বীনের জন্য তারা নিজেদের জীবনকে উৎসর্গিত করে দিয়েছেন সফরের মাধ্যমে। কিন্তু আজকে বাস্তবিক অর্থে আমাদের মধ্যে সেই সফরের জজবা, সফরের অনুপ্রেরণা সেটা অনেকটাই চলে গিয়েছে। মানুষ এখন দ্বীনের জন্য সফরই করতে চায় না, সময়ই পায় না। আমি এতটাই ব্যস্ত হয়ে গেলাম যে আল্লাহর দ্বীনের জন্য আমি সফর করতে পারছি না, আল্লাহর দ্বীনের খিদমতের জন্য আমি সফর করতে পারছি না। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি তো মাসের পর মাস সফর করেছেন, আমি কেন পারছি না? তো আমাদেরকেও সফর করতে হবে। আল্লাহ কারীম আমাদেরকেও দ্বীনের জন্য, দ্বীন ইসলামের জন্য সফর করার তৌফিক দান করুক। প্রিয় ইসলাম ভাইরা, এই সফরের বরকতে তিনি কি পেয়েছেন আসুন শুনি। হযরত সাইয়েদনা ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি খোরাসানের একটি প্রসিদ্ধ শহর বলখে গমন করেন। লোকেরা তার নিকট হাদিস শোনার অনুরোধ করল। তখন তিনি রাহমাতুল্লাহ আলাইহি 1000 হাদিসে মুবারাকা মুখস্থ বর্ণনা করে দিলেন। ইমাম হযরত সাইয়েদনা মুহাম্মদ বিন আবি হাতিম ও হযরত সাইয়েদনা হাশিদ বিন ইসমাইল রাহমাতুল্লাহ আলাইহি বর্ণনা করেন, ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি অল্প বয়সেই আমাদের সাথে হাদিসের জন্য বসরা শহরের ওলামায়ে কেরামের খিদমতে উপস্থিত হতেন। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি ছাড়া আমরা সকল সাথীরা হাদিস শরীফ সংরক্ষণের জন্য লিখে নিতাম। 16 দিন অতিবাহিত হওয়ার পর একদিন আমরা ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহিকে ধমক দিলাম যে হাদিস শরীফ সংকলন করা না করে এতদিনের পরিশ্রম নষ্ট করে দিলেন। এই কথা শুনে ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি আমাদেরকে বললেন, আচ্ছা তোমরা তোমাদের লিখিত পৃষ্ঠাগুলো নিয়ে এসো। সুতরাং আমরা নিজ নিজ পৃষ্ঠাগুলো নিয়ে আসলাম। ইমাম বুখারী রাহমাতুল্লাহি তাআলা আলাইহি হাদিস শোনাতে লাগলেন, এমনকি তিনি 15,000-এর চেয়ে বেশি হাদিস বর্ণনা করে দিলেন, যা শুনে আমাদের মনে হলো যে এই বর্ণনাগুলো যেন ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি আমাদেরকে লিখিয়েছেন, যে 15,000 হাদিস তিনি মুখস্থ বলে দিলেন। আচ্ছা, এই ঘটনার থেকে তো ওনার স্মৃতিশক্তি অনেক মজবুত ছিল, হাফিজ অনেক মজবুত ছিল, হ্যাঁ এটাও শেখা যায়। কিন্তু উনি এই যে পাণ্ডিত্য অর্জন করেছেন, এই যে জ্ঞান অর্জন করেছেন, হাদিস মুখস্থ করেছেন কিভাবে? সফরের কারণে, সফর করার কারণে। আজকে যদি আমি আপনি সফর না করি, মনে রাখবেন সফর করার কারণে জ্ঞান বৃদ্ধি পায়। আমি যখন এক এলাকা থেকে অন্য এলাকায় যাব, নিজের শহর থেকে অন্য শহরে যাব, আমার শহরের যে যেটা রয়েছে তার থেকে যখন আমি একটু বের হয়ে যাব, তখন আমি নতুন কিছু শিখতে পারবো। আজকে মানুষ পুরো দুনিয়ার ভ্রমণ করতেছে দুনিয়ার জন্য। আচ্ছা, মানুষ যে ভ্রমণ করে না এমনটা না, আমি আর আপনি যে সফর করি না এমনটা না। সফর তো হয় দুনিয়ার জন্য, সফর তো হয় আপনার দুনিয়ার দৃশ্যাবলী দেখার জন্য, সফর হয় বিভিন্ন পাহাড় দেখার জন্য, সফর হয় বিভিন্ন ধরনের নদী, সমুদ্র, বন্দর দেখার জন্য। আরে ভাই, আল্লাহর এই দুনিয়া দেখতেছি, হ্যাঁ ঠিক আছে ওটা আমার জায়গায়, কিন্তু দিনের জন্য তো আমি সফর করি, দিনের জন্য তো কিছুক্ষণ সময় বের করি। কিন্তু আমাদের সমস্যা হচ্ছে দুনিয়ার জন্য তো আমরা সফর করি, কিন্তু আখিরাতের জন্য সফর করার আমাদের চিন্তা থাকে না। মনে রাখবেন, দুনিয়াতে আমরা সফর করে নিই সেই সফরের পূর্বে যেই সফর আমার দুনিয়াকে শেষ করে দিবে। হ্যাঁ, দুনিয়াতে আমি সেই সফর করে নিই সেই সফরের পূর্বে যেই সফরের পর আমার দুনিয়াতে কিছুই থাকবে না, সব বিলীন হয়ে যাবে, আমি কবরে চলে যাব। আর সেই সফরের পূর্বে যদি আমি আল্লাহর জন্য এই দুনিয়াতে সফর করে নিই, আমার সেই সফর
সহজ হয়ে যাবে। আল্লাহ করিম আমাদেরকে তৌফিক দান করুক। প্রিয় ইসলামী ভাইরা, আল্লাহ ওয়ালারা শুধু ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি না, আল্লাহ ওয়ালারা দিনের জন্য কেমন সফর করতেন, জ্ঞান অর্জনের জন্য কেমন সফর করতেন। সুবহানাল্লাহুল করিম। ইমাম আহমদ বিন হাম্বল, যিনি হাম্বলি মাজহাবের ইমাম, ইমাম আহমদ বিন হাম্বল রাহমাতুল্লাহ আলাইহির ব্যাপারে এসেছে যে তিনি রাহমাতুল্লাহ আলাইহির শাহজাদা অর্থাৎ পুত্র হযরতে আব্দুল্লাহ রাহমাতুল্লাহ আলাইহি বলেন যে আমার সম্মানিত আম্মাজান বলেছেন যে আমি 16 বছর বয়সে হাদিসে পাকের ইলম অর্জন করা শুরু করে দিয়েছি এবং অনেক সময় অন্ধকার রাতেই হাদিসের জ্ঞান অর্জনের জন্য ঘর থেকে বের হতে উদ্যত হতাম। তখন আমার সম্মানিত আম্মাজান মমতার কারণে আমার কাপড় ধরে নিতেন এবং বলতেন সকাল হতে দাও, যাতে মানুষের চলাচল শুরু হয়ে যায়। ইলমে দ্বীন অর্জনের স্পৃহায় তিনি কুফা, বসরা, ইয়েমেন, সিরিয়া, ইরাক, হেজাজে মুকাদ্দাস অর্থাৎ আরব শরীফ, জাজিরা, ইবাদান ইত্যাদি সফর করেন। তিনি রাহমাতুল্লাহ তাআলা আলাইহি বলেন যে আমি ইলমে দ্বীন অর্জন করতে থাকব যতক্ষণ আমি কবরে প্রবেশ করি। এটা ইমাম আহমদ বিন হাম্বল রাহমাতুল্লাহ আলাইহির শাহজাদার ব্যাপারে এসেছে। তো কবরে প্রবেশ করার আগ পর্যন্ত দিনের জ্ঞান অর্জন করার জন্য তিনি সফর করেছেন। আজকে আমাকে যদি বলা হয় ভাই 3টা দিনের জন্য চলুন মাদানী কাফেলায় গেলে আপনি নামাজ শিখতে পারবেন, না ভাই আমার তো সময় নেই। আরে ভাই 3 দিন আমি নামাজ শিখবো এটার জন্য সময় নেই। সময় রয়েছে কোথায়? হ্যাঁ, ঘোরার সময় আছে। অনেকে জার্নি করে, ট্যুরিস্ট মানে বিভিন্ন দেশের মধ্যে ট্যুরিস্ট ভিসার মাধ্যমে ট্যুরে যায়। কেন? দুনিয়াকে পাওয়ার জন্য। আরে ভাই আমি আমার নামাজটা শেখার জন্য কি 3টা দিন যেতে পারি না? আমি আমার ইবাদতগুলোকে সঠিক করার জন্য কি 1 ঘন্টা ব্যয় করতে পারি না? পারি, কিন্তু আমরা করছি না। আল্লাহওয়ালারা রাতের পর রাত, দিনের পর দিন, মাসের পর মাস, বছরের পর বছর সফর করেছেন। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি 40 বছর পর্যন্ত শুকনো রুটি খেয়েছেন। অনেক কষ্ট হয়েছে তিনি সফরের মধ্যে, ইলমে দ্বীন অর্জনের মধ্যে, আল্লাহর দিনের পথে। তারপরে তো ইলমে দ্বীন অর্জন করা বন্ধ করেন নাই, তারপরে তো দিনের জন্য সফর করা বন্ধ করেন নাই। আজকে আমাদের কষ্ট হয় না, পেরেশানি নেই, মুশকিলাত নেই, কিছুই নেই। শুধু আমাদেরকে বের হতে হবে, শুধু আমাদেরকে আরাম আয়েশের এই জীবন থেকে একটু সহজতা তৈরি করতে হবে। শুধু আমাদেরকে আমাদের এই আরাম আয়েশের জীবনের যে মানে একটা অধ্যায় রয়েছে সেটাকে বাদ দিতে হবে। তাহলে আমি আপনি বের হতে পারবো, তাহলে আমি আপনি দিনের জন্য সফর করতে পারবো। আল্লাহ কারীম আমাদেরকে তৌফিক দান করুক। সুবহানাল্লাহ। দিনের জন্য সফর আল্লাহ ওয়ালারা কেমন করতেন? বর্ণিত রয়েছে এক বুজুর্গ রাহমাতুল্লাহ আলাইহির ব্যাপারে। ওই বুজুর্গ রাহমাতুল্লাহ আলাইহি যত দেশে সফর করেছেন তার প্রত্যেকটি উদ্দেশ্য ছিল ওলামায়ে দ্বীন ও মাশায়েখে কেরামদের দরবারে উপস্থিত হয়ে তাদের কাছ থেকে ফয়েজ অর্জন করা এবং নিজের ইলমে দ্বীনের পিপাসাকে নিবারণের ব্যবস্থা করা। এই উদ্দেশ্য অর্জনের জন্য তিনি শুধু খোরাসানের মধ্যে প্রায় 300 মাশায়েখে খিদমতে উপস্থিত হয়েছেন এবং তাদের ইলমে দ্বীন ও হিকমতের সুন্দর বাগান থেকে ফুল কুড়িয়ে নিজের ঝুলিতে ভরে নিয়েছেন। প্রিয় ইসলামী ভাইরা, এটাই ছিল আল্লাহওয়ালাদের চরিত্র, যে একই শহরে 300 ওলামায়ে কেরামের দরবারে গিয়ে সফর করেছেন। আচ্ছা, ওই বুজুর্গ রাহমাতুল্লাহ আলাইহি কে? আমরা কি জানি? হ্যাঁ, ওই বুজুর্গ রাহমাতুল্লাহ অন্য কেউ নয়, তিনি হচ্ছেন দাতা গঞ্জ বখশ লাহোরী রাহমাতুল্লাহ আলাইহি। জি হ্যাঁ, যার মাজার শরীফ লাহোর শরীফ অবস্থিত। তো তিনি সফর করে আচ্ছা, ওনার বাড়িও কিন্তু লাহোর শরীফ না, উনি সফর করে লাহোরে এসেছেন দিনের জন্য। আজকে আমি আপনি দেখি আমাদের বাংলাদেশের মধ্যে বাবা শাহজালাল ইয়ামানী রাহমাতুল্লাহ আলাইহি, ইয়েমেন ওনার বাড়ি, কিন্তু যখনই আল্লাহর দিনের জন্য প্রয়োজন হয়েছে তিনি 360 আউলিয়ার কাফেলা নিয়ে বাংলার জমিনে তিনি এসে গিয়েছেন। আসার বরকত কি হয়েছে? অমুসলিমগণ দূর হয়েছে, একত্ববাদ প্রতিষ্ঠিত হয়েছে, তাওহীদের বার্তা বাংলার আনাচে কানাচে পৌঁছে গিয়েছে, মানুষ ইসলামের দিকে ধাপিত হয়েছে, মানুষ আল্লাহর দ্বীনের পথে নিজেকে কোরবান করে দিয়েছেন, মানুষ নিজেদেরকে মুসলমান হিসেবে দাবি করতে পেরেছেন, ঈমান এনেছেন, কালমা শরীফ পড়েছেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নতকে এই জমিনের মধ্যে জীবিত করেছেন, এই দুনিয়ার বাংলাদেশের আনাচে কানাচের মধ্যে মসজিদ প্রতিষ্ঠা করেছেন। মসজিদ তো ছিল না, বাবা শাহজালাল ইয়ামানী রাহমাতুল্লাহ আলাইহি সফর করে 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 ঘুরে ঘুরে নেকির দাওয়াত দিয়ে, ইসলামের দাওয়াত দিয়ে সফর করে তিনি বাংলাদেশের মধ্যে মসজিদ প্রতিষ্ঠা করেছেন, ইলমে দ্বীনকে প্রচার করেছেন, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নতকে মানুষকে শিখিয়েছেন। তো এটাই হচ্ছে সফরের বরকত। ইসলাম প্রচার হয়েছে সফরের কারণে। জি হ্যাঁ, হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম শ্রীলঙ্কার জমিনে উনি তাশরীফ নিয়ে এসেছেন। আমরা দেখি বিভিন্ন আনাচে কানাচে কোনো
একই শহরে বা একই দেশের মধ্যে সমস্ত আম্বিয়ে কেরাম তাশরিফ আনেন নাই। বিভিন্ন দুনিয়ার বিভিন্ন আনাচে কানাচে আম্বিয়ে কেরামগণকে আল্লাহ তাআলা প্রেরণ করেছেন। নূহ আলাইহিস সালাম, হযরত সুলাইমান আলাইহিস সালাম, হযরত ইয়াকুব আলাইহিস সালাম, হযরত আইয়ুব আলাইহিস সালাম, হযরত ঈসা, হযরত মুসা আলাইহিস সালাম, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, হযরত ইসমাইল আলাইহিস সালাম, হযরত হিজকির, হযরত উজাইর, এরকম করে যত আম্বিয়ে কেরাম রয়েছে তারা বিভিন্ন দেশের মধ্যে সফর করেছেন দ্বীনের জন্য, আল্লাহ পাকের একত্ববাদের জন্য, আল্লাহ পাকের দ্বীনের বার্তা মানুষকে পৌঁছিয়ে দেওয়ার জন্য। তো আমাদের উচিত হচ্ছে সফর করা। মনে রাখবেন, সফরের মাধ্যমেই নেকির দাওয়াত প্রচার হবে। আজকে আমরা দেখি এমন অসংখ্য এলাকা রয়েছে, এমন অসংখ্য জায়গা রয়েছে যেখানে ইসলামের আলো এখনও পৌঁছায় নাই। আচ্ছা, ইসলামের আলো তো পৌঁছে গিয়েছে, মানুষ তো মুসলমান, কিন্তু তাদের মধ্যে নেকি করার আগ্রহ নেই। তারা আজকে মসজিদ থেকে দূরে, তারা আজকে দিন থেকে দূরে, তারা আজকে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মোহাব্বত ভালোবাসা থেকে দূরে। এখন তাদেরকে দাওয়াত দিবে কে? আমাকে দিতে হবে। তাদেরকে দিনে আনবে কে? আমাকে আনতে হবে। আর আনার ব্যবস্থা হচ্ছে সফর করা। আজকে মুসলমানগণ যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কালিমা শরীফ পাঠ করে মুসলমান হয়েছে, সেই নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে বেয়াদবি করছে, তাদেরকে বোঝানোর জন্য সফর করবে কে? আমাকে সফর করতে হবে। আজকে মানুষ দ্বীনের নামে ভণ্ডামি করছে, তাদেরকে বোঝাবে কে? আমাকে করতে হবে। আজকে মানুষ দ্বীনের নামে একদম শরীয়ত বিরোধী কাজ করছে, এখন সেখানের মধ্যে যদি সে অন্ধকারকে দূর করে আলো ফুটাতে হয়, কাকে করতে হবে? আমাকে, আপনাকে দায়িত্ব নিতে হবে, আমাকে আর আপনাকে সফর করতে হবে। যদি আমরা সফর করি, ইনশাআল্লাহ তাআলা ইসলামের আলো পৌঁছে যাবে, নেকির দাওয়াত প্রচার হবে। বাবা শাহজালাল ইয়ামিনী, শাহপরান ইয়ামিনী, শাহ আমানত রহমতুল্লাহ, শাহ মোহসেন আউলিয়া রহমতুল্লাহ, খান জাহান আলী রহমতুল্লাহ, দেখি আমরা তারা সফর করেছেন। তাদের জীবনী থেকে আমাদের এটাই শিক্ষা যে দিনের জন্য সফর করতে হবে। এই জামানের মধ্যে কেবলা শাইখে তরিকাত আমির আহলে সুন্নাত দামাত বারাকাতুহুল আলিয়াকে দেখি, আলহামদুলিল্লাহ আমার আমির আহলে সুন্নাত বিভিন্ন দেশের মধ্যে সফর করেছেন। আজকের দাওয়াত ইসলামীর যে মার্কাজি মজলিসের শুরা রয়েছে, 27 জনের শুরা বোর্ড রয়েছে পুরা দুনিয়াকে চালানোর জন্য, ওনারা বিভিন্ন দেশের মধ্যে সফর করেছেন। আলহামদুলিল্লাহ আরাকিনে শুরাগণ প্রতিনিয়ত কোনো না কোনো দেশের মধ্যে সফর করেছেন। দাওয়াত ইসলামী বাংলাদেশের মধ্যে আমাদের পৌঁছে গিয়েছে কোন কারণে? সফরের কারণে। জি হ্যাঁ, বাবুল মদিনা থেকে একটি মাদানী কাফেলা বাংলাদেশে এসেছে আল্লাহর দ্বীনের জন্য, সফরের জন্য। মুবাল্লিগগণ বাংলার জমিনে এসেছেন, আলহামদুলিল্লাহ তাদের বরকতে, তাদের সফরের কারণে আজকে দাওয়াত ইসলামী বাংলাদেশের মধ্যে প্রতিষ্ঠা হয়ে গিয়েছে। আমি আর আপনি মাদানী চ্যানেল পেয়ে গিয়েছি। আমাদের আলহামদুলিল্লাহ 100-এর উপর প্রতিষ্ঠান রয়েছে, মাদ্রাসা রয়েছে, জামিয়া রয়েছে, মাকতাবাতুল মদিনা রয়েছে, সাপ্তাহিক ইজতেমা রয়েছে। তো এই দাওয়াত ইসলামীর এই সুন্দর দ্বীনি পরিবেশ আমরা বাংলাদেশে কীভাবে পেয়েছি? সফরের কারণে। যদি সফর না হতো তাহলে হয়তো আমরাও পাইতাম না। আজকে বিভিন্ন আনাচে কানাচে কীভাবে পৌঁছে যাচ্ছে? আলহামদুলিল্লাহ সফরের কারণে। আজকে দাওয়াত ইসলামী মুবাল্লিগগণ সফর করে করে যেখানে অমুসলিম সেখানে মুসলমান বানাচ্ছে, যেখানে মসজিদ দূর দূর পর্যন্ত 25 কিলোমিটার 30 কিলোমিটারের মধ্যে মসজিদ নেই, সেখানে তারা মসজিদ প্রতিষ্ঠা করছেন। কিভাবে করছেন? সফরের মাধ্যমে। তো আমি আর আপনি মন মানসিকতা এটাই বানিয়ে নিই, যখনই প্রয়োজন হবে আমরা সফর করবো। হ্যাঁ, প্রথমত ইলমে দ্বীন অর্জনের জন্য সফর করতে হবে। জি হ্যাঁ, এটার ব্যবস্থা হচ্ছে মাদানী কাফেলা। আমাকে আপনাকে প্রথমত এই মন মানসিকতা আজকে বানিয়ে নিতে হবে যে আমি ইলমে দ্বীন অর্জন করার জন্য সফর করব। মাদানী কাফেলা আমাকে সফর করতে হবে, করতে হবে, করতে হবে, করতেই হবে। আমির আহলে সুন্নাত এমনি এমনিতে বলে নাই যে প্রত্যেক মাসে 3 দিন। কেন 3 দিন? এটা আমার জন্য প্রয়োজন, এটা আমার জন্য প্রয়োজন। আমি যে 1 মাস দুনিয়াবি ভালোবাসা, দুনিয়াতে চলাফেরা করার কারণে যে খাসলাতগুলো আমার পরিবর্তন হয়ে গিয়েছে, আমার আখলাকিয়াতের মধ্যে যে খারাপ দিকগুলো চলে এসেছে, সেগুলোকে কীভাবে পরিবর্তন করব? মাদানী কাফেলায় গেলে। আমার নামাজ কীভাবে শিখবো? মাদানী কাফেলায় গেলে। আমার রোজার আহকাম কোথায় শিখতে পারবো? মাদানী কাফেলায় গেলে। ব্যবসার আহকাম কোথায় বুঝতে পারবো? মাদানী কাফেলায় গেলে। তো প্রথমত আমরা ইলমে দ্বীন অর্জনের জন্য সফর করি। তারপরে হচ্ছে যে নেকির দাওয়াতের জন্য, মানুষকে নেককার বানানোর জন্য, দ্বীনের খিদমতের জন্য, মসজিদ বানানোর জন্য, সেখানে আমরা সফর করি। আল্লাহ চাইতো ইনশা আল্লাহুল কারীম দুনিয়াতে আমি আল্লাহর দ্বীনের জন্য সফর করব, আর আখিরাতের যে সফর রয়েছে সেটা আল্লাহ পাক আমার আপনার জন্য সহজ বানিয়ে দিবেন। আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করুক দ্বীনের জন্য, ইলমে দ্বীন অর্জনের জন্য, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নতকে প্রতিষ্ঠা করার জন্য আমাদের সকলকে সফর করার তৌফিক দান করুক। আগামী পর্বে আরও একটি নতুন বিষয় নিয়ে উপস্থিত হব। ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকুন, সুন্দর থাকুন। মাদানী চ্যানেল অবশ্যই দেখতে থাকুন। সাল্লু আলা হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। খোদার অনন্য নিয়ামত হলেন অলিগণ, এ বিশ্ব হলো দেহ, প্রাণ হলেন